আসসালামু আলাইকুম। সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী, আপনারা প্রতিনিয়তই জানতে চাচ্ছেন যে আপনার সার্টিফিকেটের মধ্যে লেখা আছে ১৮ তম সনদের মধ্যে লেখা আছে জুনিয়র স্কুল, সেকেন্ডারি স্কুল অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুল, মানে হলো নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। তো আপনি কোথায় আবেদন করবেন? তো এরকম যদি লেখা থাকে যে শুধু জুনিয়র হাই স্কুল, মাধ্যমিক হাই স্কুল এবং উচ্চ মাধ্যমিক হাই স্কুল, তাহলে শুধুমাত্র আপনি আবেদন করবেন ডিএসএইচই, ডিপার্টমেন্ট অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন। আর যদি আপনার সার্টিফিকেটে লেখা থাকে যে সেকেন্ডারি স্কুল অবলিক মাদ্রাসা, তাহলে আপনি এই ডিএসএসই এটাতেও আবেদন করতে পারবেন, ডিএমই তো আবেদন করতে পারেন। ডিএমই মানে হলো ডিপার্টমেন্ট অফ মাদ্রাসা এডুকেশন। এখানে আপনার মাদ্রাসা এডুকেশন। যাদের জেনারেল সনদ, মানে যাদের কোনো ভোকেশনাল বা বিএম ইনস্টিটিউট এগুলো উল্লেখ নাই, তারা কোনোভাবেই এই যে ডিএমই ডিটি, ডিএসএসসি ডিটি এই প্রতিষ্ঠানগুলোতে আবেদন করবেন না। ডিএমই ডিটি মানে হলো ডিপার্টমেন্ট অফ মাদ্রাসা এডুকেশন, মানে একটা মাদ্রাসার সাথে সংযুক্ত কারিগরি, ধরেন ধরেন মাইজর পাঁচপাড়া উচ্চ বিদ্যালয় এই যে স্কুলের সাথে সংযুক্ত, তো আমার বিদ্যালয়ে যদি কারিগরি শাখা খোলা থাকে তাহলে সেটা হবে, যদি শূন্যপদ দেয় তাহলে সেটা হবে ডিএসসি ডিটি। তো এটা কোথায় লেখা থাকবে, আপনি কোথায় খোঁজ পাবেন যে ডিএসসি ডিএমই? এটা হচ্ছে আপনি যখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফর্মটা ফিল আপ করবেন, ফর্মটা ফিল আপ করে চতুর্থ ধাপে যাবেন শূন্যপদ দেখার জন্য। ওই শূন্যপদ দেখার ওই ক্যাটাগরিতে আপনার বিদ্যালয়ের যখন নাম আসবে, তখন বিদ্যালয়ের নাম, বিদ্যালয়ের লোকেশন, বিদ্যালয়ের স্ট্যাটাস, ইন নাম্বার এবং লাস্টে থাকবে অথরিটি। এই অথরিটির মধ্যে এই আইটেমগুলো লেখা থাকবে। যাদের জেনারেল সনদ, অথরিটির মধ্যে আপনি জেনারেল সনদ মাদ্রাসা না থাকলে শুধু ডিএসএসসি খুঁজবেন, আর যদি মাদ্রাসা সহ থাকে তাহলে ডিএমই খুঁজবেন, যদি মাদ্রাসা থাকে অনলি তাহলে ডিএমই খুঁজবেন, যদি টেকনিক্যাল থাকে তাহলে এই যে স্কুল এবং মাদ্রাসা টেকনিক্যাল, তাহলে এই যে ডিএসএসসি ডিটি এবং ডিএমই ডিটি খুঁজবেন। তো আশা করি আপনারা বুঝে শুনে আবেদন করবেন। এখনো অনেক ভাই বোন আছে যে স্যার আমি কোথায় আবেদন করব, আমার জেনারেল সনদ ভাই, এই কোথায় আবেদন করবেন এটা নিয়েই এই বাংলাদেশের রবি এডুকেয়ার রংপুর থেকে আমি আমিনুল স্যার বিভিন্ন বিদ্যাবাড়ি বিভিন্ন পেজ কি করতেছে, লেখালেখি করতেছে। তো আপনাকেও একটু কি করতে হবে, মন দিয়ে বুঝতে হবে। আপনি যদি বোঝার চেষ্টা না করেন, আমি বা রবি স্যার বা বিদ্যাবাড়ি বা যারা আছি সবাই লেখালেখি বা ভিডিও দিয়েও কোনো কিছু করতে পারবো না। তো এই জন্য আপনাকেও একটু বোঝার চেষ্টা করতে হবে যে আপনার যদি জেনারেল সনদ থাকে তাহলে আপনি কোথায় আবেদন করবেন, আপনার যদি টেকনিক্যাল সনদ থাকে তাহলে কোথায়। এই যে আপনারা এই ভিডিওর নিচে আবার লিখবেন যে আমার তো এটা লেখা, তাহলে আমি কোথায় করব? ভাই আপনি অনার্স মাস্টার্স গ্রাজুয়েট কমপ্লিট, আপনি যদি এই কথাটুকু ভিডিও দেখে না বুঝেন, তাহলে শত শত কমেন্টস করলে আমি কি কমেন্টসে আনসার দিতে পারবো? তো আশা করি সবাই বুঝতে পারছেন। অবশ্যই সবাই সাবধানে আবেদন করবেন। তো যথাসম্ভব আজকে হয়তোবা মেরিট লিস্ট প্রকাশ পাইতে পারে। তো যদি মেরিট লিস্ট প্রকাশ পায়, সেই মেরিট লিস্ট ধরে এনালাইসিস করে আপনারা আগামীকালকে থেকে আবেদন শুরু করতে পারেন। ধন্যবাদ সকলকে।